নমস্কার। আগামী ২৬শে ফেব্রুয়ারি ১৩ই ফাল্গুন বুধবার শ্রী শ্রী শিবরাত্রি ব্রত ও পূজা। ফাল্গুন মাসের কৃষ্ণা চতুর্দশী তিথিতে শিবরাত্রি ব্রত উদযাপিত হয়। এবছর ২০২৫-এ শিব চতুর্দশী তিথি শুরু হচ্ছে ২৬ তারিখ সকাল ৯টা ৪৩ থেকে, থাকবে পরদিন বৃহস্পতিবার সকাল ৮টা ৩১ পর্যন্ত। যারা বুধবার শিবরাত্রির পূজা করবেন তারা বৃহস্পতিবার অর্থাৎ পরদিন সকাল ৮টা ৩১ পরে ৯টা ৫৬ মধ্যে পালন করবেন। আর যারা বৃহস্পতিবার শিব পূজা করবেন, এটি অবশ্যই গোস্বামী মতে, তারা সকাল ৮টা ৩১ মধ্যে পূজা সারবেন এবং পালন করবেন পরদিন শুক্রবার সকাল ৬টা ৫৬ মধ্যে। শিবরাত্রির পূজা সম্ভবত হিন্দুদের সবচেয়ে বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান। এই কারণে এই শিব চতুর্দশী রাত্রিকে মহাশিবরাত্রি বলে। ভারতবর্ষ তার বাইরেও এই দিন প্রত্যেকটি ছোট বড় ও বিখ্যাত মন্দিরে, বিশেষ করে ১২টি জ্যোতির্লিঙ্গ যেখানে আছেন সেই সব মন্দিরে মহা সমারোহে শিবরাত্রি পালন করা হয়। অগণিত ভক্তরা সারাদিন উপবাসী থেকে সারা রাত্রি ধরে এইসব মন্দিরে শিবের পূজা করে থাকেন। অনেকে বাড়িতেও শিবরাত্রি পালন করেন। এবারে শিবরাত্রির পূজা ও ব্রতকথা নিয়ে কিছু বলছি। ব্রতের নিয়ম: শিবরাত্রির আগের দিন হবিষ্যান্ন বা নিরামিষ আহার করে রাত্রে বিছানায় না শুয়ে খড় বা কম্বলে শুতে হয়। ব্রতের দিন উপবাসী থেকে গঙ্গামাটি বা শুদ্ধ মাটি দিয়ে ৪টি শিব গড়ে ৪ প্রহরে একটি করে শিবের পূজা করতে হয়। প্রতিষ্ঠিত শিব থাকলে তাতেই ৪ প্রহরে ৪ বার পূজা করতে হয়। প্রথম প্রহরে দুগ্ধ দ্বারা, দ্বিতীয় প্রহরে দধি দ্বারা, তৃতীয় প্রহরে ঘৃত দ্বারা ও চতুর্থ প্রহরে মধু দ্বারা স্নান করাতে হয়। ব্রতের দিন সারা রাত্রি জাগরণ করে পরদিন ব্রতকথা শুনে ব্রাহ্মণ ভোজন করিয়ে ও সাধ্যমতো দক্ষিণা দিয়ে পালন করতে হয়। ব্রতের উপকরণ: গঙ্গামাটি বা শুদ্ধ মাটি, গঙ্গা জল, দুগ্ধ, দধি, ঘৃত, মধু, চিনি, কলা ও অন্যান্য ফল, বিশেষ করে শিবের প্রিয় বিল্বফল বা বেল, একটি আকন্দের মালা, আকন্দ ফুল, ধুতুরা ফুল, বিল্বপত্র ও নানা রকমের ফুল, বিশেষত সাদা ফুল, অপরাজিতা বা নীলকণ্ঠ ইত্যাদি। শিবের স্নান মন্ত্র: ইদং স্নানীয়োদকং ওং পশুপতায়ে নমঃ। ইদং স্নানীয় জলং ওং নমঃ শিবায় নমঃ। যখন জল দিয়ে শিবকে অভিষিক্ত করবেন তখন এই মন্ত্র পাঠ করুন। এরপর যে যে উপকরণ ভগবানকে নিবেদন করবেন, যেমন ফুল দিচ্ছেন, এই মন্ত্র পাঠ করুন। এতৎ পুষ্পং ওং নমঃ শিবায় নমঃ। ধূপ দিচ্ছেন, এষ ধূপ ওং নমঃ শিবায় নমঃ। নৈবেদ্য দিচ্ছেন, এতৎ সৌপকরণ নৈবেদ্যং ওং নমঃ শিবায় নমঃ। এষ সচন্দন বিল্বপত্র ওং নমঃ শিবায় নমঃ। এইরকম করে মন্ত্র বলে যা যা আপনি নিবেদন করছেন শিবকে নিবেদন করুন। এবার গৌরীপীঠে ওং গৌর্যই নমঃ বলে শিবের মতো পঞ্চ উপচারে গৌরীর পূজা করবেন। যারা মন্ত্রপাঠ করবেন না, শুধু ভক্তি ভরে পূজার উপকরণগুলি তাঁকে নিবেদন করুন। তিনি আশুতোষ ভক্তের ভক্তিতেই সন্তুষ্ট। এবার প্রণাম মন্ত্র: ওং নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানং গতিস্তং পরমেশ্বর। ব্রতের ফল: যজ্ঞের মধ্যে যেমন অশ্বমেধ যজ্ঞ, তীর্থের মধ্যে যেমন গঙ্গা, তেমনি ব্রতের মধ্যেও শ্রেষ্ঠ ব্রত হল শিব চতুর্দশী ব্রত। এই ব্রত পালন করলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ চতুর্বিধ ফল লাভ হয়ে থাকে।
এবারে পারণ মন্ত্র। সংসার ও ক্লেশ দগ্ধস্য ব্রত নানেন শঙ্কর, প্রসীদ সুমুখনাথ, জ্ঞান দৃষ্টি প্রদ ভব। সবশেষে বলি ব্রত কথা। এই ব্রত কথা পূজার পরে শুনতে হয়। আর যারা পূজা করতে পারবেন না, তারা যদি এই ব্রত কথা পাঠ করেন বা শোনেন, তাতেও অনেকটাই শিব পূজার ফল লাভ হয়। ব্রত কথা। বহুকাল আগে বারাণসীতে একটি ব্যাধ ছিল। সে দিনরাত শুধু জীব হত্যা করত। একদিন ব্যাধ শিকার করতে গিয়ে অনেক পশু পাখি মেরে সন্ধ্যা ঘনিয়ে আসতেই বাড়ির দিকে রওনা হলো। কিছুটা এগোতেই রাত্রি হয়ে গেল। অন্ধকার রাত্রি, পথ দেখা যায় না। সে তখন এক গাছের নিচে আশ্রয় নিল। কিন্তু গভীর জঙ্গলে হিংস্র জন্তু জানোয়ারের ডাক শুনে সে ভয়ে একটা গাছে উঠে তার ডালে মাংসের ঝোলা বেঁধে সেই ডালে বসে রইল। গাছটি ছিল বেলগাছ। গাছের নিচে ছিল শিবলিঙ্গ। ব্যাধ গাছের ডালে বসে নড়ে চড়ে উঠতেই শিশিরে ভেজা একটি বেলপাতা খসে পড়ল সেই শিবলিঙ্গের মাথায়। সেদিন ছিল শিব চতুর্দশী। ব্যাধও ছিল উপবাসী। তাই শিবের মাথায় বেলপাতা পড়তে শিব সন্তুষ্ট হলেন। ব্যাধ কিছুই জানত না, তবু তার শিব চতুর্দশী ব্রতের ফল লাভ হলো। সকালে ব্যাধ বাড়ি ফিরে এলো। সবাই তার জন্য ভাবছিল। ব্যাধ ফিরে আসতে তাকে তার বউ খেতে দিল। এমন সময় একজন অতিথি এলো। ব্যাধ কি ভেবে তার খাবারগুলি অতিথিকে খেতে দিল। তাতে তার পারণের ফলও লাভ হলো। কিছুদিন বাদে ব্যাধ অসুস্থ হয়ে মারা গেল। যমদূতরা তাকে নিয়ে যাবার জন্য এলো। এমন সময় সেখানে শিবদূতরা এলো। দুজনে যুদ্ধ বেঁধে গেল। যমদূতরা হেরে গেল। শিবদূতরা ব্যাধকে কৈলাসে নিয়ে এলো। যমদূতরাও তাদের পিছনে পিছনে ধাওয়া করলো। কৈলাসের দ্বারে নন্দী পাহারা দিচ্ছিল। সে যমদূতদের কাছে ব্যাধের শিবরাত্রির কথা বলল। সব শুনে যমদূতরা ফিরে গিয়ে যমকে সব জানালো। যম বললেন, হ্যাঁ, যে শিব বা বিষ্ণুর ভক্ত আর যে শিব চতুর্দশী ব্রত করে এবং যে বারাণসী ধামে মারা যায়, তার উপর আমার কোনো অধিকার থাকে না। তারপর থেকে এই ব্রতের কথা চারিদিকে প্রচার হলো। ভগবান শিবের কৃপা দৃষ্টি এবং আশীর্বাদ আমাদের সকলের উপর বর্ষিত হোক, এই কামনা করি। আবারও দেবাদিদেব মহাদেবকে অনন্ত কোটি প্রণাম জানাই। ওম নমঃ শিবায় নমঃ।